মাছের ড্রামে কানায় কানায় পূর্ণ ঘাট, মাছ ভর্তি নৌকার জটলা। একটু দাঁড়ানোর মতো জায়গা না থাকায় ড্রামের ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে জেলে, শ্রমিক ও ব্যবসায়ীদের। এমন চিত্র শুধু রাঙামাটির বিএফডিসি ঘাটেরই নয়, জেলার প্রতিটি অবতরণ কেন্দ্রেরই একই দশা। ঘাটে স্থান সংকুলন না হওয়ায় অদূরেই নোঙর করে সিরিয়ালের অপেক্ষায় মাছ ভর্তি নৌকা। শুধু ঘাটেই নয়, প্যাকেজিংয়ের স্থানের অবস্থাও একই। পর্যাপ্ত জায়গা না থাকায় যত্রতত্র প্যাকেজিং করা হচ্ছে মাছ। দ্রুত অবতরণ ও আনুষঙ্গিক কাজ শেষ করতে না পারায় নষ্ট হচ্ছে মাছের গুণগত মান। এতে লোকসান গুনতে হচ্ছে জেলে ও ব্যবসায়ীদের। জায়গা শর্টের কারণে ড্রামের জন্য হাঁটা চলারও কষ্ট, কাজকর্ম করার জন্য কষ্ট হয়। ঠিক মতো মাছ প্যাকিং করতে পারতেছে না, বরফ নামাইতে পারতেছে না। 10টা থেকে মাছ ল্যান্ডিং করে উপরে আস্তে আস্তে 6টা বেজে যায়। ওই 6টা বাজার পরে ওই মাছগুলো কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আমাদের মাছগুলো ফসানোর কারণে আমরা প্রচুর লস, জেলে মরে গেছে। সোজা কথা, 10 টাকা কেজিও জেলে দাম পাবে না। আধুনিক মানের অবতরণ কেন্দ্র নির্মাণের প্রকল্পর অনুমোদন পেলেই সমস্যার সমাধান হবে বলে জানান বিএফডিসির এই কর্মকর্তা। শীঘ্রই প্রকল্পটা পাস হবে, এই সংক্রান্ত জনবলের মিটিং হয়ে গেছে। এই প্রকল্প পাস হলে আমাদের অবকাঠামো সম্পূর্ণ পরিবর্তন হবে এবং নতুন করে অবকাঠামো করা হবে এবং প্যাকিং শেডের পরিমাণ সম্প্রসারণ করা হবে। বিএফডিসির এই অবতরণ কেন্দ্রে শতাধিক ব্যবসায়ী ও প্রায় 1200 শ্রমিক রয়েছে। সময় সংবাদ, রাঙামাটি।